নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি করে দেখাবো একদম নিমন্ত্রণ বাড়ির মতো পটল চিংড়ি রেসিপি। এর জন্য যে জিনিসগুলো আমার লাগবে তা হলো পটল, মেন উপকরণ পটলগুলোকে আমি এইভাবে একটু একটু খোসা রেখে কেটে নিয়েছি এবং ডুমো ডুমো করে আলুও কেটে নিয়েছি। কিছুটা কুচো চিংড়ি ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মেখে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। প্রথমেই আমি পটল ভাজবো না, তাহলে তেলগুলো একদম কালো হয়ে যায়, তাই প্রথমে আলু ভেজে নেব। আলুতে একটু দিয়ে দেব হলুদ আর কিছুটা নুন। এই নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি এই রকমভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আমিও এরকম ভেজে নিয়ে আলুগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিলাম। ওই তেলে এইবার দিয়ে দেব পটলগুলো। যেহেতু তেলের মধ্যে নুন হলুদ মেশানোই আছে, তাই পটলে এখন আর আমি কোনো নুন বা হলুদ দেব না। ওই তেলেই পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই পটল চিংড়ি রেসিপিতে যে মশলাগুলো দেওয়া হয় সেই মশলার ওপরেই এই পটল চিংড়ির স্বাদ নির্ভর করে। চিরাচরিত আমরা আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলে ততটা ভালো হয় না। এখানে কিছু সিক্রেট মশলা রয়েছে যেগুলো নিমন্ত্রণ বাড়িতে ব্যবহার করা হয়। পটলগুলো ভেজে নিয়ে আমি তুলে নিলাম অন্য পাত্রে। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তেলের উপর। ভালো করে চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে একটু ভেজে এবার তুলে নেব। চিংড়ি মাছগুলোও আমি তুলে নিলাম। এবার কড়াইতে ফোড়ন দেব গোটা গরম মশলা আর দুটো তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে দুটো এলাচ, দারচিনি, লবঙ্গ আমি দিয়ে নেব, আর দেব সামান্য একটু গোটা জিরে। এই ফোড়নের স্মেলটা বেরোলেই এর মধ্যে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আপনারা পেস্ট করেও দিতে পারেন, তবে পেঁয়াজ ভেজে দিলে সেই ভাজা এবং মশলার সাথে যখন গ্রেভিটা তৈরি হবে তখন আর পেঁয়াজের চিহ্ন থাকবে না। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্ট আমি 2 চামচ মতো এর মধ্যে দিয়ে দেব। এই সময় কোনো জল ইউজ করব না, কারণ হচ্ছে আদা রসুন পেঁয়াজের এই কষানোতে জল ব্যবহার করলে টেস্টটা নষ্ট হবে। মশলাটা ভাজতে ভাজতে এর মধ্যে তেল উঠে আসবে, তখন আমি দিয়ে দেব 2 চামচ মতো টমেটো পেস্ট। এই টমেটো পেস্ট এর সাথে যখন নাড়বো তখন টমেটো পেস্ট থেকেই কিছুটা জল বেরোবে। সেই জলটা এর সাথে মজিয়ে নিতে হবে কিছু মশলা সহযোগে। এর সাথে আমি দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ এবং দেব রং হওয়ার জন্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োয় রঙটা খুব সুন্দর হবে। এই মশলা এবং টমেটোর যে জল বেরোবে তাতেই মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে এবং তেল উঠে যাবে মশলা থেকে। এই সেই সিক্রেট মশলা যেটাতে এত সুন্দর টেস্ট হয়। এই মশলায় নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা আর কুড়োনো নারকেল 2 চামচ মতো। এই মশলাটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই মশলাই আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। এই মশলা সহযোগে আর আগে যে সমস্ত মশলা দিয়েছি সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে এর সাথে এবার মিশিয়ে দিতে হবে যে উপকরণগুলি আমি আস্তে আস্তে করে ভেজে তুলে রেখেছিলাম, যেমন চিংড়ি মাছ, ভাজা পটল এবং আলু। এবার এই মশলার সাথে
চিংড়ি মাছ, আলু, পটল খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই রান্নায় আপনারা আরও একটু তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আর এর বেশি তেল ইউজ করিনি। এই মাখানো কষানো পরে একটু গরম জল দিয়ে দিতে হবে। আমি ছোট 1.5 বাটি মতো পরিমাণে গরম জল এর সাথে মিশিয়ে দিলাম। এবার এই আলুটা যেটুকু একটু বাকি আছে সেদ্ধ হবে, আর এর সাথে মশলার সাথে ঝোলের সাথে ভালো করে ফুটবে। ফুটে গেছে, এই সময় আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনির সাথে ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি রান্নাটা আমার হয়েই এসছে। আর হয়ে আসলে এর সাথে কিছুটা দিয়ে দেবো একটু ঘি, অল্প এই 1 চামচ মতো, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। এগুলো ভালো করে নেড়ে মিশিয়ে দেবো। মিশিয়ে আমার তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের পটল চিংড়ি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রকম যখন পর্যায়ে আসবে সেই সময় নামিয়ে ফেললেই হবে। আমি নামিয়ে নিলাম পটল চিংড়ির দারুণ রেসিপি। এটা সার্ভ করার জন্য পুরো রেডি। ওপরে গার্নিশ করার জন্য আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা।